অতি আপদ পুলিশের মধ্যে থাকছে, এই সমস্ত লোকরা বেমানি করছে। ইলেকশনের দিন বিএনপি স্কুলে 4বার অ্যাটাক করছে আর্মিরা। আমরা এমন একজন নেতাকে আমরা হারাইলাম, আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হইলাম। আসলে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি। এতদিন থেকে আমি মর্মাহত, আমি বাসা থেকে খুব একটা বাইরেই না, কোন একটা মেলামেশাও করি না। ভাই রবিন ভাইয়ের কথা বলছিলেন, কি না বলছিলেন? 12 ফেব্রুয়ারি নির্বাচনে রবিন আঙ্কেলের পরাজয়টা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি নাই। কারণ আমার কোনো সাক্ষী নাই, আমি নিজেই সাক্ষী আর আমার আল্লাহ সাক্ষী। যথেষ্ট পরিশ্রম করেছি। তো আসলে এখানে একটু গ্যাপ ছিল, মানে এখন বুঝতে পারি যে আমাদের নেতৃত্বের মধ্যে আমাদের সহ আমরা যারা নিচে কাজ করছি উপরে কাজ সবার মধ্যেই কিছু না কিছু ভুলভ্রান্তি থেকে গেছে। আমরা সভা সমাবেশ নিয়ে একটু ব্যস্ত বেশি ছিলাম, আর এই সুযোগগুলিতে আমাদের প্রতিপক্ষ তারা রাতের অন্ধকারে এই কাজগুলি কিছু গোপন কাজ করছে। বিশেষ করে ভাসমান যে কিছু ভোট আছে, এই ভোটগুলি তারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা এমনি তেমনি এই ভোটগুলি তারা তাদের ক্যাপচারে নিয়ে গেছে। আমরা এগুলি বুঝতেই পারি নাই। আর আমাদের নিজের মধ্যে নিজেদের লোকরাই অতি আপদ পুলিশের মধ্যে থাকছে, এই সমস্ত লোকরা বেমানি করছে। আমরা তাদেরকে কিভাবে বুঝবো বলে? সারাক্ষণ আমাদের সাথে থাকছে, খাইছে, আমাদেরকে উৎসাহিত দিছে, কিন্তু এখন বুঝতে পারছি যে তারাও আমাদের সাথে বেমানি করেছে। আসলে ভাষা নাই। বিশেষ করে আমি বেশি মর্মাহত। আমি রাত্রে ইয়েতে ধোলাইপাড় গেলাম, ধোলাইপাড়া আর্মিরা আমাদেরকে ওই দিন রাত্রে অনেক পিটাইলো। বিশেষ করে ইলেকশনের দিন বিএনপি স্কুলে 4বার অ্যাটাক করছে আর্মিরা। 4বার অ্যাটাক করে এরকম দৌড়াইছে, পিটাইছে। এই আতঙ্কটা পুরা স্মৃতি দ্বারায় মুক্ত দ্বারায় আশেপাশে এলাকায় ছড়াই গেছে যে আর্মিরা খুব মারে। এই কথাটা ছড়াই দিয়েও অনেক দুর্বল ভোটাররা, অনেক মা বোন দুর্বলরা তারা ভোট কিনতে যায় নাই, কিন্তু আমাদের একটা বিশাল ক্ষতি হয়েছে। তো সব মিলিয়ে আসলে ব্যর্থতা আমার আসলে এইটা কেন আমরা ওভারকাম করতে পারলাম না। তো আমরা আসলে ওভার কনফিডেন্স ছিলাম, আর ভোটাররাও আমাদেরকে এত দিছিল, আশ্বাস দিচ্ছিল। যেই বাড়িতেই গেছি, যেই ভাইয়ের সাথে দেখা হয়েছে, যেই বোনকে সালাম দিয়েছি, বলছে ভাই কি বলেন, এর বিকল্প আমরা চিন্তা করলে আমাদের কি অস্তিত্ব থাকবে? আসলে এইভাবে তারা আমাদের কলিজার মধ্যে ছিল, আসলে আমাদের সাথে বেমানি করেছে। আসলে এই বেমানি করে তো আমাদের লাভ হয়নি। আমি 60 নম্বর ওয়ার্ড এবং টোটাল ঢাকা শহরের সর্বস্তরের জনগণকে এটা বলতে চাই যে আপনারা এমন একজন নেতৃত্বকে হারাইছেন। এত ভালো একজন নেতৃত্ব আমাদের সামনে ছিল, যার তুলনা নাই। আমি বুঝাইতে পারবো না। আমি তার সহচরে ছিলাম, যতদিন ছিলাম তার আচার ব্যবহার কোনো লোভ লালসা ছিল না, নামাজি ছিল, অনেক ভালো মানুষ ছিল। আমরা এমন একজন নেতাকে আমরা হারাইলাম, আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হইলাম। আমাদের তারেক জিয়া ঘোষণা করেছিল যে আমার মা এই জিয়া শরীর প্রথম উদ্বোধন করছে, আমার জীবনও এটা দিয়ে শুরু হবে। এত বড় আশ্বাসের পরও আমরা এই বিষয়টা ছিনিয়ে আনতে পারলাম না। আসলে আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছি। এই জন্য আমি আর কি বলবো, আমার আর বাসা নাই। আমি এতদিন থেকে আমি মর্মাহত, আমি বাসা থেকে খুব একটা বাইরেই না, কোন একটা মেলামেশাও করি না, এখানে ডাকলেও কোথাও যাই না। কি বলবো, আমি নিজেই বাসা পেতে পারছি না। আমি আসলে বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে আমি অনেক শ্রম দিছি। আমি ব্যক্তিগতভাবে আমার 2 জন লোক নিয়ে আমি অনেকের বাড়িতে রাত্রে ঘুরছি, চেষ্টা করছি, তারপরও ফেল করেছি। বাকি আল্লাহ জানে কেন ফেল করলাম। তবে একটাই কথা, আমাদের আপনজনরা, আমাদের কলিজার মধ্যে যারা ছিল তারা আমাদের সাথে বেমানি করছে। আর দ্বিতীয়ত বেমানি করছে আমাদের কিছু আওয়ামী লীগের সমর্থক ভাইরা। তারা আমাদেরকে আশ্বস্ত করছিল যে আমাদের ভোট কোনোদিনই জামাতে পড়বে না, কিন্তু এখন আমরা হিসাব করে দেখছি যে এই আওয়ামী লীগের কিছু অনুসারীরাও আমাদেরকে ভোট দেয় নাই, তারা ভোটটা অপজিশন থেকে দিচ্ছে, যার কারণে আমরা এই অল্প ভোটে ব্যবধানে আমরা আমাদের সিটটা হারিয়েছি। তো আমি সর্বশেষ রবিন আঙ্কেলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে আগামী 5 বছরে আরো বড় নেতা হিসেবে গড়ে উঠে আমাদের মধ্যে উনি কাজ করবেন। এটাই আমার শেষ প্রত্যাশা। আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসছি,
ওই জন্য আপনি দেখলাম যে অনেকটা ইমোশনাল হয়ে পড়ছেন, সেই জন্য মানে আমি ক্যামেরা অন করলাম। অনেক অনেক মর্মাহত। আমি আমি আল্লাহর হাজির নাজির জেনে বলতেছি, আসলে অনেক মর্মাহত। আমি অনেক খাচ্ছি, অনেক খাচ্ছি, অনেক খাচ্ছি। আমি আমাদের সিজি যারা 4টা মসজিদে, মুক্তধারা সহ 4টা মসজিদে আমি খালেদা জিয়ার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, যখন উনি অসুস্থ ছিলেন, এবং জনাব সালাউদ্দিন সাহেবের জন্য আমি 4টা মসজিদে ব্যক্তিগতভাবে দোয়া পড়াইছি, কিছু ইয়ার অনুদানের ব্যবস্থা করি। সবই আল্লাহর ইচ্ছা। আমরা আর কাকে দোষী করবো? আমি নিজেই দোষী, আমি ব্যর্থ।